একটু অন্যরকম লাগছে। একটি গানের কথা মনে পড়ছে, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম জীবন্ত প্রতিমূর্তি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ওরা দুজন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, ওদের জন্য সবাইকে একবার জোরে হাততালি দিতে বলবো। আজকের অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে থেকে এসডিও স্যার নিজে আজকে এখানে এসছেন, তাই স্যারকে বিশেষভাবে ধন্যবাদ। এখানে কিছুক্ষণ আগে জেলা পরিষদের মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব ছিলেন, উপস্থিত রয়েছেন এসআই ম্যাডাম স্কুলের, এখানে আমাদের সহকারী সাহেব রয়েছেন, এখানে মাননীয় সভাপতি রয়েছেন যিনি এই স্কুলের দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এছাড়া এখানে বিভিন্ন সময়ে এখানে শিক্ষক যারা ছিলেন তারা আজকে উপস্থিত রয়েছেন, বর্তমান শিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন, উপস্থিত রয়েছেন বড় পলাশনায় গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব, কিছুক্ষণ আগে কর্মাধ্যক্ষ ম্যাডাম ছিলেন। খুব সুন্দর এক পরিস্থিতিতে আজকের অনুষ্ঠান হচ্ছে। স্যার ডিটেলে বললেন, আমার দু এক কথা যেটা বলার সেটা হচ্ছে, আজ থেকে 100 বছর আগে মণ্ডলগ্রাম হাই স্কুল যেই পথ চলা আরম্ভ করেছিল সেই পথ চলা কিন্তু আজকে একটা পূর্ণ আবর্ত লাভ করেছে। এবং যেটা বলার যে এখানে আমরা কিছুক্ষণ আগে স্মরণিকায় দেখলাম বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং সেক্ষেত্রে অবশ্যই এই বিদ্যালয়েরই কিন্তু মূল যোগদান সেখানে ছিল। কারণ আমরা জানি যে বিদ্যালয়কে বলা হয় যারা ছাত্রছাত্রী তাদের সেকেন্ড হোম, এবং অবশ্যই সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এখানকার যে শিক্ষক শিক্ষিকা তারা। স্যার নিজে বললেন যে শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন আজকে স্টুডেন্ট যারা তাদের কাছে রোল মডেল। তা সেটাই আমি আশা করব, আসুন আজকের এই বিশেষ দিনে যারা এখানে রয়েছেন, মণ্ডলগ্রাম হাই স্কুলে যারা রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা ছাত্রছাত্রী রয়েছে, আমরা সবাই মিলে আজকে অঙ্গীকারবদ্ধ হই। কারণ আমরা জানি শতবর্ষের উৎসব, অর্থাৎ আগামী 1 বছর ধরে বিভিন্ন উৎসব হবে, বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ফোকাস করি সেটা অবশ্যই ভালো হবে। কারণ এই এলাকা, এখানে যে লোকজন, আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হই। একটা ইস্যু যেটা রয়েছে আমি বলবো সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ, অর্থাৎ 18 বছরের কমে মেয়েদের যেটা বিবাহ হয়ে যায়, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসনের যে মিটিং ছিল সেখানে আমরা দেখেছিলাম সেক্ষেত্রে বড় পলাশন 1 একটি ভালনারেবল জায়গায় রয়েছে, এবং এখানে অনেক ক্ষেত্রে হয়তো 14-15 বছরের মেয়েদের কিন্তু একটা বিয়ে হয়ে যাচ্ছে, এটা ফ্যাক্ট। এখানে যারা মেয়েরা যারা রয়েছে, বাচ্চা যারা রয়েছে, তারা এটা খেয়াল করবে। একেবারেই কিন্তু আমাদের সরকারি যে নির্দেশিকা রয়েছে তাতে 18 বছর কমপ্লিট করে তারপরে যেন বিয়ে হয়। সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গ সরকারের যে কন্যাশ্রী সুবিধা সেক্ষেত্রে 25,000 টাকা পাবে, এর সঙ্গে সঙ্গে রূপশ্রীর 25,000 টাকা পাবে। অর্থাৎ কোনো মেয়ে যদি 18 বছর কমপ্লিট করে, তার এডুকেশান যেটা সেটা কমপ্লিট করে, এবং তার সঙ্গে সঙ্গে তারপরে যদি তার বিবাহ হয়, সেক্ষেত্রে কিন্তু সে বিয়ের আগে সরকারি তরফ থেকে 50,000 টাকা পাবে। এর সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, একটি মেয়ে তার যদি 18 বছর আগে বিয়ে হয় এবং অনেক ক্ষেত্রেই তাদের সন্তান চলে আসে, সেটা কিন্তু সেই মেয়েটির মৃত্যুর কারণ হতে পারে, কারণ তার শরীর কিন্তু সেভাবে প্রস্তুত থাকে না একটি গর্ভধারণের জন্য। এটা খুব ভাইটাল ইস্যু, এবং সেটা ব্যাপারে বলবো স্কুল কর্তৃপক্ষকে সেন্সিটাইজ করার জন্য। আমাদের জেলা থেকে মাননীয় ডিএম ম্যাডাম এক্ষেত্রে উদ্যোগী হয়েছেন, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আমরাও চাইব ভবিষ্যতে মণ্ডলগ্রাম হাই স্কুলে এরকম প্রোগ্রাম করার জন্য। আরেকটা ইস্যু যেটা বলার, এখানে যেরকম একটা আমরা দেখেছি মণ্ডলগ্রাম ইলেকশনের সময় দেখেছি একটা কান্ট্রি লিকারের একটা আধিক্য থাকে, অর্থাৎ যেটাকে বলা হয় চোলাই মদ, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বিষাক্ত হয় এবং বহু লোকের একসাথে প্রাণহানির কারণ হয়ে ওঠে। মণ্ডলগ্রাম হাই স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এলাকার ভবিষ্যৎ, এবং এখানকার শিক্ষক শিক্ষিকা তারা হচ্ছেন কিন্তু মানুষ গড়ার কারিগর। সেক্ষেত্রে আমি উভয়কেই অনুরোধ করব এই ব্যাপারটা জোর দিতে। এটা একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিনের অনুশাসন বা দীর্ঘদিনের একটা লেসেন তাদের কাছে এলে আমরা হয়তো আজ থেকে 20-30 বছর বাদে একটা অন্য মণ্ডলগ্রামকে খুঁজে পাবো। কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে আমাদের এখানে আমরা জানি করোনা মহামারী হয়েছিল, এবং করোনার পরে 2020-21 সালে আমি যেখানে ছিলাম সেখানেও দেখেছি আশ্চর্যভাবে স্কুলের অনেক স্টুডেন্ট কিন্তু আর তাদের পাওয়া যাচ্ছে না। বিশেষ করে মেয়ে স্টুডেন্ট যারা ছিল, মেয়েরা যারা ছিল, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু ড্রপ আউট হয়ে গেছিলো। তা আমি এখানে স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন, আসুন না আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আগামী 1 বছরের মধ্যে যারা যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে তাদেরকে আমরা স্কুলে আবার ফিরিয়ে আনবো। কারণ আমাদের এলাকা বা আমাদের অঞ্চলের
সার্বিক উন্নয়ন তখনই হবে, ইন দ্য লং রান আমরা একটা উন্নয়ন দেখতে পারবো যদি সেখানে এলাকার যারা প্রান্তিক চাষির পরিবারের যারা মেয়েরা রয়েছে, প্রান্তিক শ্রমিকের পরিবারে যারা রয়েছে, যাদের মধ্যে অনেকেই হয়তো স্কুলে পড়াশোনা করছে, পাশাপাশি কোনো ব্যবসা করছে, রোজগার করছে, তারা হয়তো কোনো দোকানে চায়ের দোকান করছে, এরকমও অনেকে রয়েছে। কারণ আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা রয়েছেন, তারা প্রান্তিক পরিবার থেকে উঠে এসে কিন্তু সেই পজিশনে গেছেন। সেই জন্য আমি রিকোয়েস্ট করব সেই রকম পরিবারে যারা রয়েছে, যারা এইভাবে পড়াশোনা করতে পারছে না কিন্তু পড়াশোনা করতে চাইছে, স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে দাঁড়াক, সেই রকম কেস যারা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করুক। এবং আমরা অবশ্যই অঙ্গীকার করছি আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা সেই ক্ষেত্রে তাদের যাদের রিকভারি করা যায় সেক্ষেত্রে আমরা পূর্ণ সহযোগিতা করব। আমরা জানি, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমাদের সরকারি মেলা হয়, ব্লকে হয়, সাব ডিভিশনে হয়, জেলা হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক প্রমিসিং স্টুডেন্ট থাকে। কিছুদিন আগে আমরা জয় জোহর মেলা করলাম, সেখানে আমরা বেশ কিছু আদিবাসী ছাত্রছাত্রী দেখলাম যারা স্টেট লেভেলে বিভিন্ন স্পোর্টসে কম্পিট করছে। আমাদের রিপাবলিক ডের প্যারেড হলো কয়েকদিন আগে, সেখানে আমাদের ব্লকেরই একজন ছাত্রী, সে কিন্তু কন্যাশ্রী ট্যাবলোতে সেরা পজিশন পেয়ে সেখানে সে সেই ট্যাবলোর সঙ্গে পথভ্রমণ করেছে। তো এগুলো আমাদের কাছে ইন্সপিরেশন। তা আমাদের যারা ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো তাদেরকে সবসময় বলবো তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা মিশন নিয়ে এগোতে হবে, এবং তোমাদের প্রত্যেকের চোখে থাকবে একটি ভিশন, অর্থাৎ একটি স্বপ্ন থাকবে। তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে নিজেদের জীবনে যে সাফল্য সেই সাফল্য পাবে। এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের যারা মাননীয় এখানে যারা স্যারেরা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, তারা নিজেরা উদ্যোগী হয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, তাদেরকে অনুরোধ করব যে এক্ষেত্রে কেস টু কেস আপনারা যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে দেখবেন। কারণ এখন কিন্তু এই কিছু সমস্যা আমাদের যেগুলো বললাম সেগুলো কিন্তু আমাদের এলাকার সমস্যা। স্কুলে ড্রপ আউট একটা খুব বড় সমস্যা। বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু আর্থিক কারণে তাদের এডুকেশন কমপ্লিট করতে পারছে না, সেটা একটা সমস্যা। অনেকে একটা বাজে চক্রে পড়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা। সেইগুলো কিন্তু মনিটরিং করুন। কারণ আমাদের বেশ কয়েকটা দেখেছি, আমি যেটা চাইল্ড ম্যারেজ বললাম, আমি থানার সাথেও কথা বলেছিলাম, পরবর্তীকালে তারা কিন্তু হয়তো কোনো প্রলোভনে বেরিয়ে যাচ্ছে, কিন্তু 3-4 মাস বাদে দেখা যাচ্ছে তারা মুম্বাই বা ওই দিকে চলে যাচ্ছে, সেখানে সেই মেয়েটি চাইলেও আর ফিরতে পারছে না। তো এই সমস্যাগুলো এলাকার যারা মানুষজন রয়েছেন, বিশিষ্ট জনেরা রয়েছেন, তারা জিজ্ঞেস করব, তাদেরকে রিকোয়েস্ট করব তারা দেখুন। এবং অবশ্যই স্কুল কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে এগিয়ে আসেন, সেন্সিটাইজ করেন, তাহলে কিন্তু সেটা একটা অন্য মাত্রা পাবে। সবাইকে ধন্যবাদ আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আমরা আশা করব আগামী 1 বছর ধরে মণ্ডলগ্রাম হাই স্কুল এমন কিছু অনুষ্ঠান করবে যেই অনুষ্ঠান অন্যান্য যে হাই স্কুল রয়েছে তাদের কাছে একটি আদর্শ হয়ে উঠবে। এবং মণ্ডলগ্রাম হাই স্কুলের আগামী 1 বছর ধরে যে প্রোগ্রাম চলবে সেটি অবশ্যই একটি গঠনমূলক প্রোগ্রাম হবে, যাতে এই স্কুলের ছাত্রছাত্রী বা এলাকার মানুষজন তাদের একটি সার্বিক উন্নয়ন হয়। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে